আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আলোচনা করব এক মহিমান্বিত রাত, লাইলাতুল কদর। এই রাতের ফজিলত যেমন বিশাল, তেমনি আল্লাহ এই রাতটিকে কেন গোপন রেখেছেন। আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের বিনীত অনুরোধ করছি। ১. লাইলাতুল কদরের ফজিলত। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেন, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আলোকদর ৩। এই রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন, গুনাহ মাফের বিশেষ সুযোগ দেওয়া হয়। কিন্তু এত গুরুত্বপূর্ণ রাত হওয়া সত্ত্বেও কেন এটি গোপন রাখা হয়েছে? ২. কেন লাইলাতুল কদর গোপন রাখা হয়েছে? ১. মানুষকে উদাসীনতা থেকে বাঁচানো। যদি নির্দিষ্টভাবে জানা যেত যে লাইলাতুল কদর ঠিক কোন রাতে, তাহলে অনেক মানুষ শুধু ওই এক রাতেই ইবাদত করত। কিন্তু আল্লাহ এটিকে গোপন রেখেছেন, যাতে আমরা পুরো রমজান মাস জুড়ে ইবাদতে মনোযোগী হই। ২. আল্লাহর প্রতি আনুগত্য ও নিষ্ঠা যাচাই করা। আল্লাহ আমাদের পরীক্ষা করতে চান, কে শুধু এক রাতের জন্য ইবাদত করে, আর কে সত্যি তাঁর সন্তুষ্টির জন্য সাধনা করে। ৩. ইবাদতের পরিমাণ ও গুরুত্ব বৃদ্ধি করা। যেহেতু কেউ জানে না কোন রাত লাইলাতুল কদর, তাই মানুষ শেষ দশকের বিজোড় রাতগুলোতে বেশি বেশি ইবাদত করে। ৪. গুনাহগারদের জন্য তোবার সুযোগ দেওয়া। যদি নির্দিষ্ট রাত জানিয়ে দেওয়া হতো, তবে অনেক গুনাহগার কেবল ওই রাতেই ইবাদত করত। কিন্তু গোপন রাখার ফলে তারা প্রতিটি রাতেই গুনাহ থেকে ফিরে আসার চেষ্টা করে। ৫. সাহাবীদের মধ্যকার এক ঘটনার কারণে। হাদিসে বর্ণিত আছে, একবার সাহাবীদের মধ্যে ঝগড়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের রাত জানিয়ে দিতে গিয়েছিলাম, কিন্তু অমুক অমুকের ঝগড়ার কারণে তা ভুলে গেছি। এটি তোমাদের জন্য কল্যাণকর হয়েছে, এখন তোমরা শেষ দশকের বিজোড় রাতগুলোতে ইবাদত করো। বুখারী হাদিস ২০২৩। ৬. আল্লাহর ইচ্ছার প্রতি মানুষের সম্পূর্ণ আত্মসমর্পণ। আল্লাহ যা নির্ধারণ করেন, তাতেই মানুষের জন্য কল্যাণ রয়েছে। তিনি লাইলাতুল কদর গোপন রেখেছেন, যাতে মানুষ বেশি বেশি ইবাদত করে এবং তাঁর প্রতি পূর্ণ আস্থা রাখে। প্রিয় দর্শক, লাইলাতুল কদর এক মহিমান্বিত রাত। আমাদের উচিত শেষ দশকের প্রতিটি রাতকেই গুরুত্ব দিয়ে ইবাদত করা, বেশি বেশি দোয়া ও তোবা করা। আপনি কি লাইলাতুল কদরের বিশেষ আমল সম্পর্কে জানতে চান? তাহলে কমেন্টে লিখুন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত দান করুন। আমিন।